সবুজের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, মানতে হবে মেনে নাও। এক দফা এক দাবি, এক বিভাগের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, সবুজের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, আমার সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই, আমার সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই, পছন্দ ঠাই নাই। আমার সোনার বাংলায় এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, আমার সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই, আমার সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই, এক বিভাগের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, এক বিভাগের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, লাল সবুজের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, লাল সবুজের বাংলাদেশ, আমার সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই, আমার সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, মানতে হবে মেনে নাও, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, মানতে হবে মেনে নাও। এক দফা এক দাবি, শিক্ষা নিয়ে গর্ব দেশ, লাল সবুজের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, লাল সবুজের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, এক দফা এক দাবি, মানতে হবে মেনে নাও, মানতে হবে মেনে নাও। এক দফা এক দাবি, এক বিভাগের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, এক বিভাগের বাংলাদেশ, এক বিভাগের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সরাসরি দেখছেন আপনারা যে এখানে বৈষম্য থেকে মুক্তি চাই, চাকুরি রাজস্ব স্থানান্তর চাই, বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে এক দফা এক দাবি, শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান। তো তারা আমরা কিছুক্ষণ পূর্বে দেখতে পেয়েছি তারা শিক্ষা ভবনের দিকে তারা একটি লম্বা র্যালি নিয়ে রওনা দিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলার সহায়তায় তারা ফিরে এসেছে এবং আইন শৃঙ্খলার সহায়তায় তারা তাদের 4 জন প্রতিনিধি দল শিক্ষা ভবনে প্রবেশ করেছে। তারা যতক্ষণ না ওখান থেকে ভালো কোনো কিছু কোনো সমাধান না আসা পর্যন্ত এই বাংলাদেশের পরিষ্কার চত্বরে বাংলাদেশের 364 কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা এই অবস্থান থেকে কোথাও যাবে না। তাই আমাদের অনুরোধ করে বলছি, আপনারা আমাদের বিরতির পর দয়া করে আমাদের ব্যানার এখানে চলে আসবেন। দর্শকরাই হচ্ছে সর্বশেষ খবর। তারা শিক্ষা ভবন থেকে যতক্ষণে কোনো ভালো খবর না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই স্লোগান এখানে চলবে এবং এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থানরত থাকবে। পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সহকর্মী ভাইরা কেউ কোথাও যাবেন না।